নমস্কার, মাইসেলফ সৌরভ চক্রবর্তী। আমি একজন টিচার কমার্সের এবং পাশাপাশি একজন ট্যাক্স প্ল্যানার। তো আজকে আমরা টেজার এনএফটি নিয়ে কিছু বলতে চাইছি। খুবই শুনতে পাচ্ছি আমরা যে টেজার এনএফটি এখন খুব মার্কেটে খুব চলছে। আমরা বলতে পারি যে টেজার এনএফটি জিনিসটা কি। টেজার এনএফটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশ্বব্যাপী এনএফটি বাজারভিত্তিক কোম্পানি। ওয়ার্ল্ডে ৭৫টি দেশে বিস্তার লাভ করেছে। টেজার এনএফটি হচ্ছে একটা অ্যালগোরিদমিক এনএফটি ট্রেডিং প্ল্যাটফর্ম। ট্রেডিং ব্যাপারটা কি আমরা সেটা পরে জানছি। তো এই যে এনএফটির কথা বললাম, এনএফটি লাইসেন্স ইউএসএ গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে। এমএসবি লাইসেন্স মানে হচ্ছে মানি সার্ভিস বিজনেস। মানি সার্ভিস বিজনেস বলতে যারা টাকা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত বা ব্যবসা করে থাকে। ইউনাইটেড স্টেট অব আমেরিকা গভর্নমেন্ট এই মানি সার্ভিস বিজনেসটাকে লঞ্চ করেছিল। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে লাইসেন্স নাম্বারটা দেওয়া আছে 31000224122206 এবং এখানে পোর্টালের সাইটেরও অ্যাড্রেস দিয়ে দিয়েছে www.fincen.gov। তো আমরা আজকে জানবো যে এনএফটি কি। টেজার এনএফটি হচ্ছে, আমরা বলতেই পারি, হচ্ছে নন ফাঞ্জিবল টোকেন। টেজার এনএফটি কেন করব? কারণ এখানে রিস্ক ফ্রি ইনকাম করা যায়। কীরকম? আমি প্রথমে কি করব, আমি যখন টেজার এনএফটিতে আসব তখন এখানে নন ফাঞ্জিবল টোকেন আমাকে কিনতে বলবে এবং কিনে সেটাকে আমি কি করব, বিক্রি করার চেষ্টা করব। যখনই আমি বিক্রি করব তখনই আমার ইনকামটা জেনারেট হবে। এবার টেজার এনএফটি থেকে কি করে ইনকাম হয় সেটা যদি বলা হয়, এখানে অ্যালগো ট্রেডের মাধ্যমে অর্থাৎ ডিজিটালি কম্পিউটারের মাধ্যমে আমরা কোনো কিছু বিক্রি করার চেষ্টা করব। অর্থাৎ কম্পিউটারে কোডিং করা থাকবে এবং সেই কোডগুলো এক্সিকিউট হওয়ার সাথে সাথে টোকেন জেনারেট হবে। সেই টোকেনটা আপনি কিনবেন, কিনে বিক্রি করে দেবেন। অর্থাৎ কম্পিউটারে সমস্ত সিস্টেমটাই কিন্তু আগে থেকে করা থাকে, কারণ এটা একটি কোডের মাধ্যমে হয় এবং সেই কোডটা অ্যালগোরিদমিক প্রসেসে হয়ে থাকে। তাই এখানে বলা হয়েছে অ্যালগো ট্রেডের মাধ্যমে এমনভাবে এনএফ ট্রেনিং করা হয় যাতে আমাদের কোনো লোকসান থাকে না। যখনই আমরা কিনবো এবং বিক্রি করে দেবো তখনই আমার ইনকামটা জেনারেট হবে। আমরা বলতেই পারি যে শেয়ারে কি হয়, শেয়ারের দাম ওঠানামা করে, এখানে কোনো কিছু ওঠানামা করে না দাম। আমরা ইমোশনে পড়ে অনেক সময় শেয়ারে বিনিয়োগ করে থাকি এবং আমরা যেখানে ভাবি যে আজকে এই শেয়ারের দাম বেড়েছে, কালকে আরও বাড়তে পারে, তখনই আমাদের কি হয়, অনেক সময় শেয়ারের দাম কমে যেতে পারে। অর্থাৎ ইমোশনে পড়ে আমরা অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি শেয়ারের ক্ষেত্রে। কিন্তু এনএফটির ক্ষেত্রে কোনো রকম আপনার সমস্যাই থাকবে না যে আপনি কোনো রিস্কে পড়ে আপনি এনএফটি কিনছেন না, কারণ এটা একটা রিস্ক ফ্রি ইনকাম। এবার যদি আমরা বলি ট্রেডিং কি, ট্রেডিং সহজ ভাষায় বলতে যদি চাই যে মুনাফা অর্জনের জন্য স্বল্প সময়ের জন্য স্টক, মুদ্রা, বন্ড, পণ্য যদি আমরা কোনো কিছু সিকিউরিটি কিনে থাকি, সেটাকে আমরা যদি আবার বিক্রি করে থাকি, সেটাকে আমরা ট্রেডিং বলতে পারি। যখন সেটি কোনো কম্পিউটার বা ডিজিটালি মাধ্যমে হয় তখন সেটাকে আমরা ট্রেডিং বলতে পারি, সেটা হচ্ছে ডিজিটালি ট্রেডিং। তাই এখানে আসছে নন ফাঞ্জিবল টোকেনের কথা, অ্যালগোরিদমিক ট্রেডিং, কারণ আগে থেকে এক্সিকিউট করা থাকে অলগারিদমিক কোডের মাধ্যমে।
কোনো রকম ভুল হওয়ার সম্ভাবনা থাকে না, এখানে কোনো ইমোশন কাজ করে না, সেই জন্য কোনো রিস্ক থাকে না এনএফটির ক্ষেত্রে। এবার আমরা যদি বলি এনএফটি কি, এনএফটি দেখুন এখানে কতগুলো টোকেন আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ টোকেন বলতে এই যে আমরা কতগুলো ছবি দেখতে পাচ্ছি, এই ছবিগুলিকে যখন আমরা ডিজিটালি কেনার চেষ্টা করি এবং বিক্রি করার চেষ্টা করি তখন সেটিকে বলা হয় টোকেন। এবার নন ফাঞ্জিবল টোকেনের পূর্ণ রূপ হলো আপনার অর্থনীতির ভাষায় যদি বলা হয় সেটাকে নন ফাঞ্জিবল বলছি। কারণ নন ফাঞ্জিবল বলতে যেখানে বলা হয় কোনো কিছুকে ভাঙানো যায় না তাকেই নন ফাঞ্জিবল বলা যেতে পারে। যেমন আমি বলতেই পারি যে আমাদের কোনো যদি লোকসান না থাকে, আমরা সবসময় যদি লাভ পেতে থাকি, তাহলে একটা ভালো ট্রেডিং প্ল্যাটফর্ম আমরা খুঁজছি সবসময়, যেখানে কোনো লোকসান নেই, শুধুই ইনকাম। এখানে এনএফটি ট্রেনিংয়ের মাধ্যমে স্টেকিংয়েরও ব্যবস্থা আছে, সেটা একটা জায়গায় পৌঁছানোর পর। এনএফটিতে 4 থেকে 5 ধরনের ইনকাম করা যায়। অর্থাৎ আমরা খুব সহজেই বলতে পারি যে নন ফাঞ্জিবল টোকেন যদি আমরা একবার ওয়ান টাইম ইনভেস্ট করি বা সেকেন্ড টাইমেও ইনভেস্ট করি, এখানে কোনো রিস্ক নেই, শুধুই ইনকাম করতে পারবো। যখনই আমরা বিক্রি করব তখনই ইনকাম আমাদের জেনারেট হয়ে যাবে। তাই নন ফাঞ্জিবল টোকেনের পূর্ণরূপ হলো আপনার একটি বহুমূল্যের বাড়ি, ধরুন বহুমূল্যের বাড়ি বা ভাস্কর্য বা মোনালিসার চিত্র, যার কোনো দ্বিতীয় কোনো কিছু নেই, একটাই ইউনিক হতে হবে, যার কোনো কপি নেই। সেই জিনিসটাকে যদি আপনি ডিজিটালি বিক্রি করেন তখন সেটাকে টোকেন হিসাবে পরিচিত হবে এবং সেখানেই আপনি কি করবেন, আপনি বাজারে থেকে কিনবেন এবং বিক্রি করবেন ডিজিটালি মাধ্যমে। এবং এই এনএফটিগুলো ব্লক চেনের মাধ্যমে সুরক্ষিত থাকে। অর্থাৎ ছোট ছোট ব্লক চেনের মধ্যে আপনার এগুলো সুরক্ষিত থাকে। সবসময় জানবেন যে বিটকয়েন, ইথেরিয়ামের মতো নন ফাঞ্জিবল টোকেনও ব্লক চেনের উপরে নির্ভরশীল এবং ব্লক চেন অনেক বেশি সুরক্ষিত, কারণ এটি ওয়েব3-র মাধ্যমে আপনার নেটওয়ার্কে বিস্তার লাভ করেছে। আমরা আরও সহজ ভাষায় যদি বলি যে আমরা ধরুন 500 টাকার একটা নোট যদি আমরা খুচরো করি, তাহলে 5টা 100 টাকার নোটও হতে পারে, 50 টাকার নোট 10টা হতে পারে, সেটাকে বলা হচ্ছে ফাঞ্জিবল। কিন্তু নন ফাঞ্জিবল 500 টাকার নোটের উপর যদি কোনো রকমভাবে সচিন তেন্ডুলকার যদি সই করে দেয় বা অমিতাভ বচ্চন যদি সই করে দেয়, তাহলে সেই 500 টাকার নোটটি একটিই হবে, যেখানে সচিন তেন্ডুলকারের একটাই সই থাকবে একটা 500 টাকার নোটে, যেটা আর কোনো দ্বিতীয় কোনো কিছু নেই, সেটাই হয়ে যাবে নন ফাঞ্জিবল। সেটা যদি আপনি ডিজিটালে অর্থাৎ ডিজিটালি বিক্রি করার চেষ্টা করেন তখন সেটা টোকেন হিসাবে ট্রিট হবে। এই এনএফটি দেখুন, আরও কিছু উদাহরণ দিচ্ছি। ধরুন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তার ছবি এঁকে তিনি ডিজিটালি মাধ্যমে ছেড়ে দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পস, অমিতাভ বচ্চন সেলিব্রিটি, সালমান খান সেলিব্রিটি, এরা ছবি ছেড়ে ছবিটাকে ডিজিটালি মাধ্যমে ছেড়ে দিয়েছেন, এটাকেই টোকেন হিসাবে ট্রিট করা হবে। আরও যদি বলি আমরা, ধরুন এই যে আমরা নন ফাঞ্জিবল কেন বলছি, কারণ 500 টাকার নোটের উপর কেবলমাত্র সচিন তেন্ডুলকারই সই থাকবে এবং সেটা 500 টাকার নোটের মূল্য 500 টাকা হবে না, 5 লাখ টাকা হবে, সেটাকেই আমরা টোকেন হিসাবে ট্রিট করব। সরি, ট্রেজারি এনএফটি থেকে অনেক ধরনের ইনকাম করা যায়, যেমন ট্রেডিং রিওয়ার্ডস আছে, রেফারেল রিওয়ার্ডস আছে, কমিউনিটি রিওয়ার্ডস আছে, ব্রোকারেজ রিওয়ার্ডস আছে, স্যালারি ইনকাম আছে। এই ইনকামগুলো কিন্তু আপনি পাবেন। সরি, কি কি জানতে হবে ট্রেজারি এনএফটিতে? এনএফটি কি, ট্রেডিং কি, আমি আগেই বললাম ট্রেডিং ব্যাপারটা কি। ক্রিপ্টোকারেন্সি বলতে আমরা জানি যে হাতে যে টাকা আমরা পাই সেই টাকার ডিজিটালি রূপই হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, আর কিছুই না। বিজনেস প্ল্যানটা একটু জানতে হবে। ওয়েব 1, ওয়েব 2, ওয়েব 3, এই ব্যাপারটা আমরা বলি যে ওয়েব 3-তে সবসময় ক্রিপ্টোকারেন্সি বা এনএফটি সবসময় আপনার সুরক্ষিত থাকে। ওয়েব 1 বলতে প্রথম দিকে যখন মেল চালু হয়েছিল তখন আপনি কাউকে মেল করতেন, সেটা ওয়েব 1-এর মাধ্যমেই চলতো। ওয়েব 2, পরবর্তীকালে আপনি কাউকে মেল করলেন, সে আপনাকে উত্তর দিল, এটা ওয়েব 2-র মাধ্যমেই চলতো। কোনো অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভরা নিয়ন্ত্রিত হতো, সেটা ওয়েব 2।
আর Web3 হচ্ছে ভবিষ্যতে আসছে আরও সুরক্ষিত, যাতে কোনো রকমভাবে কোনো হ্যাকাররা আপনার কোনো কিছু হ্যাক না করতে পারে, সেটা Web3 র মধ্যেই রয়েছে। এই এনএফটি Web3 র মধ্যে ব্লকচেনের মাধ্যমেই সুরক্ষিত। এছাড়া নিউ অ্যাকাউন্ট ওপেনিং, গেটিং রেফারেল কোড, কীভাবে রেফারেল কোড দিতে হয়, এগুলিই শেখার, আর কিছুই না। আর এখানে বলা হচ্ছে যে আপনি যদি এনএফটিতে আসতে চান এবং এনএফটি আপনাকে তো কিনতে হবে, কিনে বিক্রি করতে হবে, তাহলেই তো আপনার প্রফিটটা জেনারেট হবে। অর্থাৎ ন্যূনতম 50 ইউএসডিটি ইন্ডিয়ান মূল্যে 4,600 টাকা নিয়ে আপনাকে ইনভেস্ট করতে হবে এবং 60 দিনের মাথায় আপনি 1.80% প্রফিট নিয়ে টাকাটা তুলে নেবেন। এছাড়া লেভেল 2 আছে, লেভেল 3 আছে, আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন আস্তে আস্তে। তো আসুন টেজার এনএফটির সঙ্গে পরিচিত হন, নিউ অ্যাকাউন্ট ওপেনিং করুন এবং কিভাবে নিউ অ্যাকাউন্ট ওপেনিং করতে হয় সেটা একটু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনি চলে যাবেন টেজা এনএফটিতে, এখান থেকে মাই প্রোফাইলসে যাব, এখান থেকে আমরা রেফারেলে ক্লিক করব, এখানে যে রেফারেল কোডটা আছে এটা কপি করব, করে আমি কাউকে হোয়াটসঅ্যাপ করব। আমি হোয়াটসঅ্যাপ করলাম, করে আমি কি করব, যাকে আমি পাঠাচ্ছি পেস্ট করব। আমি এখানে এই লিঙ্কটার উপর ক্লিক করব, করার সাথে সাথে আমি আবার করছি, লিঙ্কটাতে ক্লিক করছি, ইউজার নেম দেব, পাসওয়ার্ড দেব দুবার, মোবাইল নাম্বার দেব, মেল কোড দেব, মেলে কোড যাবে, গেট করে আমি সাইন আপ করলেই আমার প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। তারপরে প্লে স্টোর থেকে আমি টেজা এমটিটাকে নামিয়ে নেব। টেজা এনএফটিটাকে নামিয়ে নেব এবং ইনস্টল করে নেব। ব্যাস, টেজা এনএফটি আমার ওপেন হয়ে যাবে এবং এই টেজা এনএফটিতে ইনভেস্ট করার জন্য আমরা ইউএসডিটি মাধ্যমে ট্রানজাকশান সম্পন্ন করে থাকি। এই ইউএসডিটি আপনাকে মিনিমাম 50 ইউএসডিটি আপনাকে ইনভেস্ট করতে হবে, তারপরে আপনার ইনকাম জেনারেট হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এটাই হচ্ছে নন ফাঞ্জিবল টোকেন। সবাই আসুন, কমিউনিটি বিল্ড আপের মাধ্যমে কম সময়ের মধ্যে অনেক টাকা উপার্জন করুন।